নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকালবেলা প্রতিদিনের মতো আজও ঠাকুর ঘরের কাজ সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। বানাবো এখন ডিমের কষা। এখানে তার জন্য পেঁয়াজ রসুন আদাটাকে আমি চপড করে নিয়েছি, আর এদিকে ডিমটা আমি প্রেসার কুকারে কুক করে নিয়েছি। একটা হুইসেল দিয়েছে, তারপর বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এখন খুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ডিম সিদ্ধ করলে তাড়াতাড়িও হয় আর সিদ্ধটাও ভালো হয়। আর তারপরে আমি আলুটাও একটা হুইসেল দিয়ে রেখেছিলাম, একটু বয়েল হয়েছিল। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা দিয়ে তারপর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমের ঝোল যেরকম হয় সেইভাবেই, খুব সাধারণভাবেই করেছি। এদিকে আমি উচ্ছে কুমড়ো বেগুন দিয়ে একটা তেঁতোও করে নিয়েছি। অভি যেহেতু লাঞ্চটা নিয়ে যাবে প্রত্যেক দিনের মতো আজও, তাই রান্নাটা সকাল সকাল তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিলাম। একদিকে জানো তো হয়তো তাড়াহুড়ো লাগে ঠিকই, কিন্তু গরম যা পড়েছে তাতে সকাল সকাল রান্না হয়ে গেলে যেন মনে হয় অনেকটাই রিলিফ লাগে। এত রোদ, তাইও তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে বলে আমি বললাম যে সানগ্লাসটা পরে যাও, কারণ আমরা এইটুকুনি আমি ওকে এগিয়ে দিতে যাই, তাতেই আমার এতটা রোদ লাগে। আর ও এখন এতটা দূর যাবে, তাই জন্য বললাম যে তাড়াতাড়ি করে পরো। আসলে ট্রেনের টাইমটা থাকে তো এই সময়, ওরও তাই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায়। এবারও রওনা দিয়ে দিচ্ছে। যাই হোক, এখানে মুনিয়াও একটু পড়তে বসেছে, তবে আমি এখন ওকে পড়াবো না। ও নিজেই একটু ম্যাথসগুলো প্র্যাকটিস করছে, আর আমি এখন যাব একটু মাছ বাজারে। তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে, তাই এখন মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে আসলে এসে স্নানটা সেরে ফেললেই হয়ে যাবে। আমি চেষ্টা করি মাছ বাজারটা সবসময় উইকডেতে আসতে, কারণ ছুটির দিনে এলে প্রচণ্ড ভিড় হয়। তখন ঠিক মতন করে খুঁজে খুঁজে মাছ নেওয়াও যায় না, ভালোভাবে দেখাই যায় না। দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালো লাগছে এখানে, পাবদা ভোলা পমফ্রেট আর এই মাছগুলোও বেশ ভালো লাগছে। তো আমি এর মধ্যে থেকে আমার পছন্দ মতো মাছ নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে তো আমি একদম পুরো সারপ্রাইজডও হয়ে গেলাম, আর তার সাথে সাথে আমার একদম মনটা ভরে গেল। কেন না আমার মেয়ে গ্লুকন-ডি করে আমার জন্য রেডি করে রেখেছে এক্ষুনি, কারণ আমি এত রোদ থেকে এলাম। একজন সন্তান যখন এরকম তার মায়ের হাতে তার এক গ্লাস গ্লুকন-ডি দেয়, সেটা শুধু গ্লুকন-ডি না, সেটা তার মায়ের কাছে অনেক কিছু। কারণ সে যে তার মায়ের কষ্টটা বুঝে এইটা রেডি করে রেখেছে, এই ফিলিংসটা যে ওর মধ্যে এসছে, এতেই আমি প্রচণ্ড খুশি। তো এখানে মাছ ধুয়ে সমস্ত ডিপ ফ্রিজে রেখেও দিলাম। আর এখানে কিচেনে অনেকগুলো কোটো খালি হয়েছিল, সেগুলোকে একটু রিফিল করে রাখলাম। সব কাজ একসঙ্গে তো হয়ে ওঠে না, তাই কিছু কিছু কাজ পেন্ডিং থেকে যায়, সেগুলো আবার সুবিধা মতন করে নিই। আগে স্নান সেরে নিয়েছি, হাতে বেশ খানিকটা সময় আছে, তাই ভাবলাম যে এই কাজগুলো করে নিই। আমি এত খুশি দেখে আমার মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে, কারণ ও ভাবতেই পারেনি যে ওর এতটুকুনি একটা ইচ্ছাতে আমি এত খুশি হব। তো যাই হোক, বাচ্চাদের একটু এনকারেজ করা উচিত, নাহলে ওদের মধ্যেও কীভাবে দায়িত্ববোধটা জন্মাবে, তাই না? তো এখানে আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বসেছি একটু জাম নিয়ে, অল্প বিট নুন ছড়িয়ে। জাম খেতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি, এখন সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন একটু মুড়ি মাখা করেছি, অল্প একটু চানাচুর দিয়ে মুড়ি মেখেছি, সবাই মিলে বসে একটু খাচ্ছি। অভিও এসে গেছে। যেরকম খাবারই হোক, সবাই মিলে একসঙ্গে বসে যখন সেটা খাওয়া হয়, তার কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায়। তাই একসাথে বসে এখন একটু মুড়ি মাখা আর চা খাবো। খাওয়া হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। এখানে আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বানাবো আজকে মাটন কিমা আলু দিয়ে। কিমাটা আগেই আমি প্রেশার কুক করে নিয়েছি, এখানে জল ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি। আর জলটা যেটা আর কি মাংসের স্টকটা, ওটাকে আমি আলাদা করে রেখেছি এই কিমাতে ব্যবহার করব বলে।
এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। যেরকমভাবে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিই, মাংস যেভাবে রাঁধি ঠিক সেই প্রসেসেই এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এইভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই কষাচ্ছি, কারণ যেহেতু আমি সমানে নাড়াচাড়া করছি তাই কড়াইয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে এখানে আমি কিমাটাও রেডি করে রেখেছি, এবার দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে রাখা কিমাটা। এবার তার মধ্যে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত ড্রাই স্পাইসেস, যেরকম যা যা ব্যবহার করি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতন নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা মিট মশলা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি রেড চিলি পাউডারটাই ব্যবহার করব, কারণ বেশি ঝাল হলে আবার মুনিয়া খেতে পারবে না। এবার আলুটাও অ্যাড করে দিয়েছি, কারণ এইভাবে কষতে থাকলে আলুটাও তার মধ্যে বয়েল হয়ে যাবে। আর কিমাটা তো 80% বয়েল করাই আছে। এই যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এরকম নাড়াচাড়া করে নেব। আর ওদিকে নুনটা যেহেতু দেওয়া আছে, এটা থেকে জলটাও ছাড়বে। আর এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে কড়াইয়ের মধ্যে মশলাটা একটু লেগে গেছে, তখন এই মাংসের স্টকটা একটু একটু করে ব্যবহার করব। এরকমভাবেই আমি রান্নাটা এই যে একটুখানি ব্যবহার করলাম, আবার ঢাকা দিয়ে দেব। এইভাবেই কষিয়ে কষিয়ে এই কিমাটা রান্না করব। খেতে বেশ ভালো লাগে ডিনারে, যদি এর সাথে পরোটা বা রুমালি রুটি বা তন্দুরি রুটি এরম কিছু হয়। তবে আমরা আজকে ঘরে বানানো প্লেন রুটি দিয়েই খাবো। তো বেশ ভালো খেতে হয়, একদিন বানিয়ে দেখো। আশা করি তোমরাও হয়তো বানিয়ে খেয়েছো, তবে আমি এই প্রসেসেই বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে টক দই দিলেও ভালো হতো, তবে এখন আমি দইটা স্কিপ করে গেলাম। অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়বে। তারপর যে মাংসের স্টকটা ছিল সেটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে আবার এরকমভাবে নাড়াচাড়া করছি, অনেকক্ষণ ধরে ফুটে যাবে। তারপরে এই ঝোলটা মোটামুটি অনেকটা কমে যাবে। এটা তো ওরকম ঝোল ঝোল থাকবে না, বেশ একটু মাখা মাখা হবে। এর ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করলেও খারাপ লাগবে না। তবে আমি আজকে আর ফ্রেশ ক্রিমটা দিইনি, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। তবে আজ যে মটন কিমা রান্না করলাম আলু দিয়ে, এই রেসিপিটা কিন্তু আমার মা বা শাশুড়ি মার থেকে শেখা না। এইটা আমি খেয়েছি আমার বাবার হাতে। বাড়িতে ছোটোবেলা না বড়োবেলাতেও বাবা খুব রান্না করতো। বিশেষত শীতকালে বাবা অফিস থেকে আসার সময় মটন কিমা নিয়ে এসে এরকম আলু দিয়ে, আলুর দম বা এরকম আলু দিয়ে রান্না করে পরোটার সাথে দিত। সেটা যেন এখনও মুখে লেগে আছে। আমি যতই ভালো রান্না করি, কিন্তু বাবার হাতের সেই মটন কিমার স্বাদটা কিন্তু এক অন্যরকম। এটা শুনে তো আমার মেয়েও বলছে, দাদাইকে আমিও বলবো আমাকেও একদিন এরকমভাবে মটন কিমা রেঁধে খাওয়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলেও, ভালো লাগলে লাইক করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অভিও এখানে ডিনার করছে, ও বলছে খুব ভালো হয়েছে। তো আসি তাহলে নতুন একটা ভিডিও নিয়ে, আবার তোমাদের সঙ্গে দেখা